বেহাল গ্রামীণ রাস্তা ডুলিতে করে হাসপাতালে নিয়ে যেতে হচ্ছে রোগীকে। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে সেই ভিডিও। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের শানদেউলি গ্রামে। অভিযোগ, রাস্তা এতটাই বেহাল, কোনো বাইক বা কোনো চারচাকার গাড়ি ঢুকতে পারে না। ঘটনা নিয়ে চরম ক্ষুব্ধ এলাকাবাসী। রোগী থেকে শুরু করে স্কুল পড়ুয়া চরম দুর্ভোগের মধ্যে পড়েছে। বারংবার প্রশাসনকে জানালেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি স্থানীয়দের। ঘটনাকে ঘিরে কি বলছেন স্থানীয় বাসিন্দারা শোনাবো। একজন অসুস্থ হয়ে গেলে তাকে খাটে করে আমাদেরকে বয়ে আনতে হয়। বাচ্চা কাচ্চা সাইকেলে যে যাবে সে মতো অবস্থা নেই। এই মতো অবস্থায় আমরা অসহায় ফিল করছি। আমরা কোন রাজ্যে বাস করছি যে যেখানে একটা রুগীকে কাঁধে করে বয়ে নিয়ে যেতে হচ্ছে। এইটা প্রশাসন যাতে দৃষ্টিভঙ্গি দিয়ে বিবেচনা করে তার জন্য আমাদের অনুরোধ। আরো একবার জানিয়ে রাখবো, বেহাল গ্রামীণ রাস্তা ডুলিতে করে হাসপাতালে নিয়ে যেতে হচ্ছে রোগীকে। সোশ্যাল মিডিয়াতে সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে এবং এই ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে একেবারে রীতিমতো ক্ষুব্ধ গ্রামবাসীরা। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের শানদেউলি গ্রামে। অভিযোগ, রাস্তা এতটাই বেহাল যে কোনো বাইক বা চার চাকার গাড়ি ঢুকতে পারে না। ঘটনা নিয়ে চরম ক্ষুব্ধ এলাকাবাসী। রোগী থেকে শুরু করে স্কুল পড়ুয়া চরম দুর্ভোগের মধ্যে পড়ছে। বারংবার প্রশাসনকে জানালেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি স্থানীয়দের। পশ্চিম মেদিনীপুরের শানদেউলি গ্রামের ঘটনা প্রশাসনকে জানালেও কোনো রকম সুরাহা মেলেনি। গ্রামীণ রাস্তার একেবারে বেহাল দশা। ডুলিতে করে নিয়ে যেতে হচ্ছে রোগীকে এবং গ্রামবাসীরা ডুলিতে করে রোগীকে নিয়ে যাচ্ছেন। রাস্তার অবস্থা এতটাই খারাপ যে কোনো দুচাকা বা চার চাকা প্রবেশ করতে পারছে না গ্রামে। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি সৌম্যকান্তি ত্রিপাঠী। সৌম্যকান্তি, আমরা যে ছবি দেখছি যে রাস্তা এতটাই খারাপ যে কোনো দুচাকা তো ঢুকবেই না, চার চাকাও ঢুকবে না, তারপরেও প্রশাসনের কোনো হেলদোল নেই। জানিয়ে রাখি, আজকে সকালবেলা বিজেপি সমাজ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল করে এবং সেই ভিডিওতে দেখা যায় যে ওই শানদেউলি গ্রামে, নারায়ণগড় ব্লকের শানদেউলি গ্রামে এক বৃদ্ধাকে দোলার মতো বানিয়ে বাসে ডুলিতে করে তাকে বয়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং যেখান দিয়ে দুই যুবক হেঁটে যাচ্ছেন সেই জায়গাটা রীতিমতো কর্দমাক্ত এবং একদম চলাচলের অযোগ্য এবং সেই রাস্তা এতটাই খারাপ অবস্থা যে সেখানে কোনো মতে গ্রামবাসীদের দাবি যে সেখানে কোনো মতে অ্যাম্বুলেন্স কেন কোনো ছোট গাড়ি সেখানে ঢুকতে পারবে না এবং সেই অভিযোগকে সামনে রেখে প্রথমে বিজেপি এই ভিডিও ভাইরাল করে সমাজ মাধ্যমে এবং তারপরেই খবরটি জানাজানি হয়। তখন খবর নিয়ে জানা যায় যে সরস্বতী সামত নামে ওই গ্রামের এক বাসিন্দা, তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন, 70 এক বৃদ্ধা, এবং তাকে অসুস্থ হওয়ার সময় তখন তাকে যখন মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে হবে তখন কিন্তু গ্রামের মধ্যে অ্যাম্বুলেন্স নিয়ে আসা হয় এবং ওই যেখানে অ্যাম্বুলেন্স এসেছিল গ্রামের এক প্রান্তে ঢালাই রাস্তা যেখানে শেষ হয়েছে সেখান থেকে ওর বাড়ির দূরত্ব প্রায় 700 মিটার এবং সেই রাস্তা গ্রামের ভেতরে সেই রাস্তা খুব রীতিমতো বেহাল অবস্থা এবং কর্দমাক্ত সেই রাস্তায় কখনো গাড়ি ঢুকবে না এবং সেই কারণেই কিন্তু দোলাই করে ঝুলিয়ে সেই রোগীকে তাকে নিয়ে যাওয়া হয় এবং পরিবারের সদস্যরা তাকে নিয়ে গিয়ে অ্যাম্বুলেন্সে তুলে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় এবং তারপরে এই বিষয়টি নিয়ে শোরগোল পড়ে যায় যে রাস্তা এমন বেহাল অবস্থা। যদিও আমরা গ্রাম পঞ্চায়েতের প্রধান, স্থানীয় গ্রামরাজ গ্রাম পঞ্চায়েত নারায়ণগড় ব্লকের 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এবং সেই গ্রামরাজ গ্রাম পঞ্চায়েতের প্রধান অমর কৃষ্ণ ঘোষের সঙ্গে কথা বলেছিলাম। তিনি বলেছিলেন যে এই রাস্তা যে লম্বা বড় রাস্তা রয়েছে তার অর্ধেক রাস্তা ঢালাই সম্পূর্ণ হয়েছে, বাকি রাস্তা প্ল্যান এস্টিমেট দেওয়া রয়েছে, পরবর্তী প্ল্যানে এই রাস্তাটি হবে, কিন্তু এই মুহূর্তে মোরাম যেহেতু সাপ্লাই নেই সেহেতু রাস্তাটি এই বর্ষার সময় তড়িঘড়ি সারাই করা যাচ্ছে না এবং পাশাপাশি তিনি এও বলেছেন যে জলস্বপ্ন প্রকল্পের জন্য যে রাস্তা ধারে খোঁড়া হচ্ছে, পাইপ খোঁড়া হচ্ছে এবং তারই এই কাদা উঠে আসার ফলে রাস্তাটি আরো নষ্ট হয়ে গিয়েছে
খুব দ্রুত যাতে রাস্তাটি সারাই করা যায় তার জন্য তিনিও জেলা শাসককে জানিয়েছেন যাতে এই ফান্ড অ্যাভেলেবল হলেই তিনি সেই রাস্তাটি ঢালাই করে দেওয়া যাবে। কিন্তু এদিকে বিষয়টি নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি এবং বিজেপির জেলা সভাপতি রমাপ্রসাদ যদি তিনি নিজে সমাজ মাধ্যমে এই ভিডিওটি ভাইরাল করে তিনি লেখেন যে যেখানে 34 বছরের বাম আমলে এখানে 15 বছরের মন্ত্রী ছিলেন সূর্যকান্ত মিশ্র, তিনি এই থাকাকালীনও রাস্তার কোনো উন্নয়ন হয়নি, আবার 15 বছর তৃণমূলের রাজত্বেও এই রাস্তার কোনো উন্নয়ন হয়নি, ফলে এই রাস্তার যেমন রাস্তা ছিল তেমনিই থেকে গিয়েছে এবং এই কটাক্ষ ঘিরে রীতিমতো শোরগোল পড়েছে নারায়ণগড় এলাকা জুড়ে। ধন্যবাদ তোমাকে সৌম্যকান্তি।